সাথে বলছে এক গ্লাস গুড়ের শরবতে গুড় ও পানির অনুপাত 4:6 হলে গুড়ের পরিমাণ কত? তাহলে গুড় আর পানির অনুপাত আছে 4:6, তাহলে বলছে গুড়ের পরিমাণ কত? এখন পুরো অনুপাতের যোগফল হলো 10, গুড় হলো 4, তাহলে 10-এর 4 অংশ এটা হলো গুড়, তাহলে বলছে গুড়ের পরিমাণ কত? তার মানে নিচে পার্সেন্টেজ অ্যান্সার দেওয়া আছে, তার মানে শতকরা চেয়েছে, তাহলে 100% দিয়ে গুণ করতে হবে। 10 10 কে 100, 4 10 কে 40, 40% হয় অ্যান্সার 7 নম্বরে, তাহলে এটা আছে ঘ নম্বরে। 8 নম্বর, 8-এ বলছে a:b = 4:7 এবং b:c = 5:6 হলে abc এর মান কত? তাহলে ab এর মান 4:7, bc এর মান 5:6, তাহলে abc এর মান বের করতে হবে, তার মানে দয়ের নিয়ম করতে হবে। তাহলে 4 5 20, 5 7 35, 5 6 7 42, এটা আছে গ নম্বরে, গ নম্বর অ্যান্সার। 9 নম্বর, 9 বলছে একটি দ্রব্য ক্রয় করে 24% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত কত? তাহলে বিক্রয় মূল্য 24% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে, তাহলে দ্রব্যটা আগে তো ক্রয় মূল্য জানা থাকা লাগবে, তাহলে ক্রয় মূল্য থেকেই তো যাইয়া ক্ষতি আর লাভ হবে, তাহলে এই জন্য ক্রয় মূল্য সর্বপ্রথম জানতে হবে। তাহলে এই কারণে ক্রয় মূল্য যেহেতু দেওয়া নাই, মনে করি ক্রয় মূল্য 100 টাকা। আর বিক্রয় মূল্য তাহলে কি হবে? 24% ক্ষতি হয়েছে, তার মানে 100 টাকা থেকে কি 24 টাকা কম, পার্সেন্টেজ মানে 100, তাহলে 24 টাকা কম হলে হয় 4 আছে কত হলে 10 হবে 6, 2 এর 1 3, 3 আছে কত হলে 10 হবে 76, তাহলে বিক্রয় মূল্য হয় 76 টাকা আর ক্রয় মূল্য হবে কত? যখন ক্রয় মূল্য 100 টাকা হয় তখন বিক্রয় মূল্য কত? 76 টাকা, যখন যে 24% ক্ষতি হয়। তাহলে বলছে কি বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত, তাহলে বিক্রয় মূল্য আগে, ক্রয় মূল্য পরে, তাহলে অনুপাত মানে হলো ভাগ, 96/100 লেখা যায়, তাহলে কাটা যায়, 3 দিয়ে যায় না, 4 দিয়ে দিলে 4 25 100, 4 1 4 থাকে 3 6, 4 নং 36, এই জায়গায় যায় 4 25 100, 4 1 4 মানে 7 থেকে 4 গেলে থাকে 3, 3 আর 6 হয় 36, 4 নং 36, তার মানে 19/25, তাহলে অনুপাতটা হয় 19/25, এটা আছে ক নম্বরে। করতেছে 10 নম্বর, 10-এ বলছে একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে 4 ও 16 হলে এর মধ্য সমানুপাতি কত? তাহলে মধ্য সমানুপাতি চেয়েছে, তার মানে দ্বিতীয় রাশি চেয়েছে। আমরা এরকম ধরবো a:b:c, আমাদের এটা মনে আছে যে এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, তাহলে এভাবে এইটার সূত্রটা হয় b² = ac, এইটা দিয়ে এই অঙ্কটা করতে হবে। মানে তিনটে সমানুপাতিক, তিনটে ক্রমিক সমানুপাতিকের অনুপাতের সূত্র হলো b² = ac, তাহলে মধ্য সমানুপাতিক হলো b, প্রথম হলো a আর তৃতীয় হলো কি c, আমি একটু লিখি, এটা হলো দ্বিতীয়, এটা হলো দ্বিতীয়, এটা প্রথম আর এটা কি তৃতীয়। এখন বলছে কি মধ্য সমানুপাতিক, তাহলে মধ্য হয় কি দ্বিতীয়টা মধ্য হয়, তাহলে মধ্য সমানুপাতিক চেয়েছে, তার মানে b সমান হয়, তাহলে a আর c মানে প্রথমটা আর তৃতীয়টা কি গুণ হয়, তাহলে 4 16 কত হয়, 16 দুগুণে 32, 4 16 হয় 64, আর b যে স্কয়ার, b স্কয়ার = ac না, সূত্রটা কি b স্কয়ার = ac, তাহলে এই স্কয়ারটা ডান পাশে গেলে হয় √, তাহলে 8 8 হয় 64, এই 8 8 64, তাহলে মধ্য সমানুপাতিক হয় কত 8, খ নম্বর। এখন এটা একবারে সহজে করতে হবে যে প্রথম ও তৃতীয় সমানুপাতি, তৃতীয় রাশি দেওয়া আছে 4 ও 16, তাহলে মধ্য সমানুপাতিক বের করতে হবে, তাহলে মধ্য সমানুপাতিকটা হয় b সমান হয় √ac, তাহলে এ হলো 4 × 16, তাহলে 4 × 16 করলে হয় 4 16 হয় 64, একবারে গুণ করে দিতে হবে, তাহলে এটা হয় 8, মানে 64 এর রুট করলে হয় 8, তাহলে এটা আছে খ নম্বর। হ্যাঁ, এতটুকুর ভিতরে করতে হবে। 11 বলছে ABCD ক্রমিক সমানুপাতি হলে নিচের কোনটি সঠিক? তাহলে ABCD মানে এটা ক্রমিক সমানুপাতিক, তাহলে নিচের কোনটি সঠিক বলছে, তাহলে এটা কি হয় a/b সমান লেখা যায় c/d, তাহলে আর গুণ করলে হয় AD = BC, তাহলে এটা আছে কততে গ নম্বরে।
তাহলে গ নম্বর অ্যান্সার।